সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এইটার ভিতরে আমাদের ভাই সিম গাছ ছিল, তো সিম গাছ উঠেই ফেলছি, যেহেতু সিম এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাবে, কিনতে পাওয়া যাবে। তো এখন এটার ভিতরে আমরা হাজারি লাউয়ের বীজ রোপণ করব। হাজারি লাউয়ের বীজ বলতে যে কোনো লাউ, শুধু হাজারি লাউ না, যে কোনো লাউয়ের বীজ রোপণ করতে হলে আমরা কীভাবে মাটিটা প্রস্তুত করব। আগে আমরা যে নিচের মাটিগুলো জমট বাইন্ধা রয়েছে, এগুলি আমরা খুঁচিয়ে খুঁচিয়ে আলাদা করতে হবে। আর এইটা মাটিটা আমরা জৈব পদ্ধতিতে তৈরি করব। কীভাবে করব দেখেন আমরা, কারণ লাউ গাছ কিন্তু বেশিরভাগ আপনার জৈব সার পছন্দ করে। তো সেই জন্য আমরা এখানে জৈব পদ্ধতিতে এখন লাউ গাছের জন্য মাটিটা প্রস্তুত করব। দর্শক, এইখানে আপনার কিছু ভালো মিশ্রিত মাটি দিলাম আমরা। এইখান থেকে পুরাতন মাটিগুলো, এই যে অনেক মাটি কমাইছি, সেই জন্য এখানে আমরা কিছু ভালো মিশ্রিত মাটি ব্যবহার করব। দর্শক, এই যে দেখেন আমরা ভালো মিশ্রিত মাটি ব্যবহার করলাম। যেহেতু এই টবের ভিতরে আগে গাছ ছিল, তো নিচের মাটিগুলা জমাট বেঁধে গেছে, অথবা বাঁধতে পারে। তো আমরা এই কারণে এখানে আমরা কিছু ভালো মিশ্রিত মাটি ব্যবহার করলাম। এতে আমাদের উপকার হবে। আমরা যে গাছটা লাগাবো, গাছের শিকড়টা ছড়াতে দ্রুত সাহায্য করবে, দ্রুত শিকড়টা ছড়াতে সাহায্য করবে। কারণ জমট বাঁধা মাটির ভিতরে আপনার গাছের শিকড় তেমন একটা এগোতে পারে না। দর্শক, এইটা আমি সামান্য কিছু গোবর মিক্স করে, কাঠের বুসি সামান্য কিছু গোবর মিক্স করে এটা আমি এইভাবে পলিথিন মুড়িয়ে এক সাইডে ফালাই রাখছিলাম, সেটা আমরা দিলাম। দিয়া এখন আমরা এই মাটিগুলো ভালোভাবে মিক্স করব। আপনারা একটু দেখেন। তো আপনারা যদি এভাবে মাটি তৈরি করেন, ইনশাল্লাহ সুন্দরভাবে শাক খেতে পারবেন। মজা শাকের মানে ইন্টারেস্ট অনেক ভালো হবে। কারণ আমরা যদি এখানে রাসায়নিক সার দিই, তাহলে তো বাজারের মতন হয়ে গেল, তাহলে আমাদের নিজের চাষের আর মূল্য রইল কি? সেই জন্য আমরা জৈব পদ্ধতিতে লাউ শাক তৈরি করার চেষ্টা করবো। আর লাউ শাক কিন্তু সবসময় জৈব সার বেশি ভালোবাসে। লাউ শাক কিন্তু আপনার রাসায়নিক সার তেমন একটা পছন্দ করে না। দর্শক, এটা এখানে কিছু গোবর ব্যবহার করলাম। এটা হচ্ছে আপনার আমাদের কোরবানিদের গরুর গোবর, কোরবানির জন্য যে গরু আনা হয়েছে সেটার গোবর আমরা এখানে রেখে দিছি। তাও তো 4-5 মাস হবে। 4-5 মাসের পুরাতন গোবর আমরা এখানে ব্যবহার করলাম। যেহেতু লাউ গাছ আপনার বেশিরভাগ আপনার জৈব পদ্ধতি, জৈব সার ভালোবাসে, সেই জন্য আমরা এটা এইভাবে নিলাম, মিক্স করে নিলাম। আপনারা ঠিক এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে লাউ ধরাতে পারবেন। দর্শক, এখানে দিলাম সবজির খোসা। সবজির খোসার মোট কথা তুলনা নাই। দর্শক, এখানে কিছু সবজির খোসা দিলাম। সবজির খোসার তুলনা নাই। আমরা পচিয়ে তরল সার বানাইয়া বা গাছের গোড়ায় চারদিক মাটি উঠাইয়া তলে যেভাবে দিতে পারি, এগুলির কিন্তু আপনার এই সারের কিন্তু কোনো জুড়ি নাই। এটা অমূল্য সম্পদ আমাদের ছাদ বাগানীদের জন্য, এবং সেটার কারণে আমাদের অনেক উপকার হয়। আমি একটু বলতেছি, তার ফাঁকিতে আমি কথাটা বলে ফেলি। আমরা যে উপর থেকে যে মাটিটা উঠাইছিলাম, এই মাটিটা দিয়ে এখন আমরা ঢেকে দেবো। এই যে দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, এটা আমরা উপরের মাটিটা উঠেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন যখন আমরা গাছ রোপণ করব, শিকড়টা নিচে যাবে, সার পাবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই যে দেখেন মাটি, এই যে মাটিগুলা আমরা যদি সবজির খোসা ব্যবহার করি, তাহলে আমাদের মাটির অভাব হবে না। আমরা দেখেন এইখান থেকে এই মাটিগুলো উঠাইছি, আবার এই যে সবজির খোসা দিয়ে এখানে ভরে ফেলছি। এই মাটিগুলো আবার রোদে শুকিয়ে আমরা এখানে এটা আবার গাছ লাগাতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে যদি আমরা লাউ বীজ রোপণ করি, তাহলে আমরা নিশ্চিন্তে ইনশাল্লাহ এই পুরা শীত শাক খেতে পারবো, লাউ খেতে পারবো। যদি লাউ আমাদের কিসমতে গাছে আমাদের হাতে নাও হয়, কিন্তু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন যদি আমাদের রিজিকের আয়, আমরা অন্তত শাক খেতে পারবো। কারণ আমরা সবাই বেশি লাউ শাক বেশি পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এটা এইভাবে 2-3 দিন থাকবে। 2-3 দিন পর এটার ভিতরে আমরা গাছ রোপণ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।